সবাইকে আদাব ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া ও আশীর্বাদে মোটামুটি ভালো আছি। তো আজ রাতে হচ্ছে গিয়ে ভাত রান্না হবে না, রুটি করা হবে। এখন রুটি আসলে আমি কখনো করি নাই, আর এই দায়িত্বটা দিছে আমারে। তো আমি বলছি যে রুটি করার জন্য প্রাথমিক যে কাজগুলো করা যায় সেগুলো আমি করে দিব না, বাকিগুলো তুমি করবা। তো যাই হোক, এর সবশেষ সিদ্ধান্ত হলো যে দুজন মিলেই করবো আর কি। তো মূলত আজকে তার ভালো লাগতেছে না, শান্তি লাগতেছে না, এই কারণে সে চাইতেছে না যে ভাত রান্না করবে। আর রুটি বলছিল আমার, কিন্তু আমিও তো পারি না। তো এখন দুইজনে মিলেমিশে দেখি করতে পারি কি না। তো এগুলো আগে আমি গরম পানি দিয়ে আটাগুলো মাখিয়েছিলাম, পরে তার কাছে দিলাম যে এটার তো রুটি করতে গেলে এটার একটা পর্যায়ে নিতে হবে, মানে প্যাঁচটা এমন একটা পর্যায়ে নিতে হবে যেন রুটি হয়। কিন্তু আমি এটা কোনোদিন করি নাই, আমার কোনো অভিজ্ঞতা নাই, সেজন্য তারই বললাম যে তুমি করো। আর এর আগে পানি গরম করা তো কোনো বিষয় না, এটা পানি গরম করে আটাগুলো মিক্সড করা তো কোনো বিষয় না, এটা আমিই করছি। তো এই পেস্টগুলো করার পরে দেখি আমি রুটি বেলতে পারি কি না। আর রুটি বেলার ইয়েটা ধুইছ, যে খাটের যে যন্ত্রটা, আমি মানে আমার জীবনে কোনো দিনও রুটি বানাই নাই, কোনো দিনও না। পিঠা বানাইছি বাড়িতে, মা তারপরে যে বোন তাদের সাথে। না, রুটি তো বেলতে হয়, রুটি কিন্তু সবাই গোল করে বেলতে পারে না, ঠিক আছে? আমি কোনোদিনও এটা করি না, ঠিক আছে? আজকে আজকে এটা করে শিখবো, সমস্যা নেই, দেখি পারি কি না, একটা অভিজ্ঞতা থাকলো জীবনে। এটা ভালো করে ধুইতে হবে, ধোয়া আছে, ধুয়ে ফেলো ভালো করে। না আমি ধুয়ে দেবো। তো রুটি বেলার জন্য ওই যে রুটি বেলার কাঠটা নিয়ে আসলাম। আর এটার কি বলে? কাঠ বেলুন। এখন এই যে পেস্টগুলো করা হয়েছে, পেস্টগুলো নরম লাগে না, যে পেস্টগুলো সে করে দিছে। এখন দেখি আমি বেলতে পারি কিনা। আচ্ছা, এটা কি বেশি নরম? দেও, আমি দিই, তুমি দিতেছি কেন? পুরোটাতে দিব না, সামান্য আটা দিয়ে দিলাম। এটা তো নরম লাগতেছে, আমি কি করবো? এটা একটু একটু গোল করে নিই। কেমন গোল হয়েছে? কেমন একদম গোল্লার মতো লাগতেছে। এখন কি করব? চাপ দিব নাকি? শুরু করলাম জীবনের প্রথম রুটি বলা। এই লেগে যেতেছে তো, যে জলটা বেশি হয়েছে তো ওই জন্য। হ্যাঁ, এটার মধ্যে ব্যালেন্টের মধ্যে মনে হয় হালকা পানি ছিল। পাতলা করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, কতটুকু বড়? ঠিক আছে না আরো বড় হবে? না না আরো বড় হবে। সোজা তো হইতেছে না, বাংলাদেশের মানচিত্র হয়ে যেতেছে। সমস্যা নাই, হইতে হইতেই হবে। এর নরম লাগতেছে, বুঝলাম না। হ্যাঁ, ওই যে মনে হয় যে লেগে যেতেছে। লাগিয়েছে, হ্যাঁ হ্যাঁ। ধরুন না, ধরুন। প্রথমটাতে মনে হইতেছে ব্যর্থ। এটা বেলার সময় একটু বেলতে হয় আর একটু ঘুরানো লাগে, এটা ঘুরাইয়া ঘুরাইয়া দেওয়া লাগে। তো লাগে গেল কেন? হুম? না, প্রথমটাতে ব্যর্থ হলাম, আবার দেখি। যদি এর মধ্যে লাগে গেছে, এটার হইতো না, ভেঙে গেছে। আমার কাছে তো
আবার লাগে গেছে মনে হয়, নাম লাগছে বুঝছে বুঝছে না? হ্যাঁ হয়েছে। এই যে একটা বানাইলাম কি সুন্দর বাংলাদেশের মানচিত্র, হয় না তাহলে আমি অনেক চেষ্টা করছি পারে, আমি বলছি না আমি পারবো না। আর যাক এরপরে এরকম তো হয়েছে, যে বাংলাদেশের মানচিত্রের মতো মনে হইতেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে প্রথম প্রথম। আমি অনেক চেষ্টা করলাম, পারলাম না, এখন দিয়ে দিলাম। ভাবছিলাম যে দু একটা রুটি হয়তো বেলতে পারবো, কিন্তু শেষমেশ আর পারি নাই। যে আমি যেটা করছিলাম ওটা অবশিষ্টটা সে করার চেষ্টা করতেছে। তাহলে আমি একটু বাজার থেকে আসি কি নাকি, যাও। হাতটা ধুয়ে আসি, হাত একদম ভরে গেছে, যদিও রুটি বেলতে পারি নাই, কিন্তু হাতটা তো একদম ভরে রাখছি না। তুমি তো ভালো বেলতে পারো, শিখলা কেমন এগুলো? আরো করছো মনে হয়, তুমি করতে করতে অভিজ্ঞ একদম। হ্যাঁ রুটি করছি না আর, এটা একটা নরম হয়েছে দেখে একটু একটু লাগে না, লাগে না এগুলো। এরকম ঘুরাইলেই রুটি ঘুরে বেগুন করা যায়। ওটা বেশি হয়ে গেছে। এটা হবে, এই প্লেটটা হবে। আরও তো আচ্ছা রাখবো পরে একটার উপরে একটা রাখলে লেগে যাবে না? না, এখনই করে ফেলবো এগুলো। এগুলো তো ইয়ে হবে, শেখা রুটি হবে তেল ছাড়া। এখনই চেপে দেবো নাকি তেল দেখা লাগবো? না, তেল ছাড়াই ভালো, তেল ছাড়া রুটি ভালো। বাইরে অন্ধকার, রাত্র হয়ে গেছে। কি এখনো শেষ হয়েছে না? না, বেলা শেষ হয়েছে না, 4-5টা ইয়ে করে উঠছি। এই দেখো বাজার নিয়ে আসলাম, দেখো সবগুলো আছে কিনা, পরে তো আবার মিসিং হয়ে যায়, একটা থাকে আর একটা থাকে না। এই যে তোমার এটা কি? বাজারের না, লিস্ট, না। দেখো সবগুলো আছে কিনা। এই যে তোমার বাজারের লিস্ট, দেখো ঠিক আছে কিনা। আমি বলি তুমি বের করো। এই যে মিস্তা, ডিম। এটা কি? এগুলো তো বাড়তি আনছি, ডিম আর শীতল চাপা, ছিলাম না আমি। এগুলো বাড়তি নিয়ে আসছে। এটি তোমার যে সিরিয়ালের বাইরে কয়েকটা আইটেমে, তারপর অনেক সময় মনে থাকে না, ওই দিনে যে একটা রেখে এসে উঠছিলাম সেমাই, কি জাত এটা? শিমুলের ভাজা সেমাই। বাজার বিস্কিট চিপসি কয়টা? 3টা। বিস্কিট 3টে আনছি। জিরা 5 ফোড়ন বলছিলাম, আস্তে আস্তে ফোড়ন। আস্তে আস্তে প্যাকেট নিয়ে আসছি। হ্যাঁ, দুধ, ডাল, তারপর হচ্ছে সয়াবিন বা সয়াপুর, চিনি আসছি তো। যে আমরা এখন রুটি সেঁকতেছি, এটি ও এদিকে করে ফেলছো? আমি যখন বাজারে গেছি খেয়াল করিনি। 1 2 3 4 5টা। 5টা, ওখানে আরো কয়টা আছে? আরো 5টা আছে। আমি ভাবছি এটাই নিয়ে প্রথম দিছো। এদিকে পূর্বা পড়াশোনায় ব্যস্ত, কারণ তার পরীক্ষা চলছে, এই জন্য তাকে আর আমরা ডাক দিই নাই। আজকে মোটামুটি রুটি করা শেষ, রাত্রে আর রান্না বান্না হবে না, রুটি খাওয়া হবে আজকে রাত্রে। রুটি খাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আসলে আমার রুটি দিয়ে এই কাঁঠাল দিয়ে খাওয়ার খুব ইচ্ছে ছিল, যদিও কাঁঠাল বাড়ি থেকে আসছে, যে রুটি আসলে করার সময়ের অভাবে আসলে কাঁঠালটা নরম হয়ে গেছে। তারপরেও আজকে রুটি করা হয়েছে, দেখি কাঁঠাল দিয়ে খাওয়া যায় কিনা। কাঁঠালটা অনেক নরম হয়ে গেছে, নরম কাঁঠাল আবার ভালো লাগে না, শক্ত থাকলে ভালো লাগে।
এদিকে হচ্ছে সেমাই করে রাখছি। আর হচ্ছে কাঁঠাল যেহেতু নরম হয়ে গেছে, কাঁঠাল দিয়ে নাও খাওয়া যেতে পারে, এই জন্য সেমাই করে রাখছি। যদি কাঁঠাল দিয়ে খাওয়া যায় তো খাওয়া গেল, আর সেমাই তো আছেই। এদিকে ডিম ভাজি করছি। যারা আমরা তিনজনের মধ্যে পূর্ব হচ্ছে ডিম ভাজি আজকে খাবে না, তার আজকে নিরামিষ, সে রুটি আর হচ্ছে সেমাই আর কাঁঠাল খায়। আর বাকি আমরা দুজনের জন্য ডিম ভাজি। উনি আবার কাঁঠাল নাও খাইতে পারে, একদম নরম হয়ে গেছে। নরম কাঁঠাল তো একদমই মুখে নেয় না। এই যে কাঁঠালটা নরম হয়ে গেছে, আগে অনেক শক্ত ছিল, কিন্তু যে দুই দিন হয়ে গেছে তো ওই জন্য কাঁঠালটা নরম হয়ে গেছে। নরম কাঁঠাল খেতে একদমই ভালো লাগে না, যতটুকু পারা যায় খাবো। হচ্ছে পূর্বার জন্য। পূর্বা, এই যে কি করছে, পরীক্ষা রুটিন মনে হয়। ডিম ভাজি খাইবে পূর্বা? এই যে তোমার খাবার রেডি, শুধু ডিম ভাজিটা দেই নাই, করে দিব। দেখো তোমার কাজ শেষ হয়েছে কিনা, আমি তো খুব ব্যস্ত মানুষ। আবার কাজ তো শেষ হচ্ছে না, পরে করবো খাওয়া দাওয়া করে। আসো আসো, সব রেডি। চারটা দিয়ে দিই। না কেডা কেডা সবাই বসে দেবো না? হ্যাঁ তোবা খাবো না? হ্যাঁ হ্যাঁ, পূর্বা খাইতেছে। ও নিরামিষ তার না? নিরামিষ। তো বসো, আমরা খাই বলে এখানে। তুমি কাঁঠাল না খাও, জন্য কাঁঠাল দিছি না। নরম হয়ে কাঁঠাল গেছে, তোমাদের দেওয়া নরম। সমস্যা কি? কাঁঠাল দিয়ে রুটি দিতে খাওয়া যায়। আবার আমও আছে। আম কি ভালো আছে এটা? এই একটা আমি একটু শক্ত আছে, আম, এই নরম হচ্ছে হয়েছে। কাঁঠাল, এই হচ্ছে ডিম ভাজি না, হ্যাঁ, আর এই হচ্ছে রুটি, অবশিষ্ট দুটো রুটি একটু লাল হয়ে গেছে। আর এই হচ্ছে সেমাই। আজকে রাত্রে কোনো ভাতের আয়োজন নাই, এই জন্য হচ্ছে সেমাই। আজকে ভাত হবে না। দিন পরে সেমাই খাইতেছি। সেমাই মনে হয় 2-3 মাস ধরে খাই না সম্ভবত। এগুলা ডিম ভাজিগুলো একদম রুটির মতো গোল হয়েছে। এত সুন্দর করে করলা কেমনে? এটাই গোল হয়ে গেছে। দুইটাই একদম সুন্দর গোল হয়েছে। তো একদম পিঠার মতো মনে হয়, যে চিতই পিঠার মতো। চিতই পিঠার মতো বলে এটা না? সেমাই, কাঁঠাল, রুটি আর হচ্ছে ডিম ভাজি। কাঁঠালটা তো বেশ স্বাদ লাগে রুটি দিয়ে। যদি আরো শক্ত থাকতো না একটু, আরো ভালো লাগতো। আর কাটা হয়ে গেছে দুইটা কাঁঠাল হয়ে গেছে মানে? ও, একটা তো কাকা আনছিলেন তোমরা বাড়িতে গিয়ে, আর নিয়ে আসছেন বাবা। কাকা যে কাঁঠালটা আনছিলেন, এটা কোলগুলো কেমন? এটা তো মিষ্টি ছিল না, কিন্তু এটা মিষ্টি আছে না? ওটা কিন্তু নরম। আমরা বলি এগুলোর লেটা কোষ।